x সমান √3 প্লাস √2 এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল। সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এসএসসি পরীক্ষায় কমন উপযোগী গণিত সাজেশনের 17 নম্বর ভিডিওতে আজকে আমরা সমাধান করব ক বিভাগ থেকে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি অর্থাৎ মান নির্ণয় থেকে এবারের পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমরা এই ধরনের 12টি সৃজনশীল প্রশ্ন নির্বাচন করেছি বিভিন্ন স্কুল কলেজের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করে, তার মধ্য থেকে 8টি প্রশ্নের সমাধান করা হয়েছে এই মান নির্ণয় থেকে। আজকে আমরা 9 নম্বর প্রশ্নটি সমাধান করছি। আর এখন পর্যন্ত আমরা মোট 17টি প্রশ্ন সমাধান করছি সৃজনশীল। আর এই 17টি প্রশ্নের সমাধান একসাথে পেতে প্রতিটি ভিডিও ডিসক্রিপশনে আমরা এই সাজেশনের প্লেলিস্ট লিঙ্কটি শেয়ার করেছি। এছাড়াও ফেসবুক অ্যাকাউন্ট এবং ফেসবুক পেজের দুটি লিঙ্ক শেয়ার করেছি। এই লিঙ্ক দুটিতে ক্লিক করে ফলো করে দেওয়ার পরেও এই সাজেশনের সকল অঙ্কগুলো সমাধান পাওয়া যাবে। আজকে যে প্রশ্নটি সমাধান করব এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 9 নম্বর প্রশ্নের উদ্দীপক হিসাবে এখানে দুটি সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণ দুটি থেকেই আমাদের এই 3টি প্রশ্নের সমাধান করতে হবে। আর শেষ পর্যন্ত এই প্রশ্নটি দেখলে খুব সহজেই এই ধরনের প্রশ্ন পরীক্ষায় চলে আসলে সমাধান করতে পারবে। তো যাই হোক, আমরা কথা বলাচ্ছি না, আমরা এখন সরাসরি ক নম্বর প্রশ্নের সমাধান দিয়েই মূলত এই 3টি প্রশ্নের সমাধান করব। ক নম্বর প্রশ্নে দেওয়া আছে y² + 2z - 1 - z² কে উৎপাদকে বিশ্লেষণ করো। ক নম্বর প্রশ্নে আমাদের এখানে y² + 2z - 1 - z² কে উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। আমরা এখন এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব, তাই আমরা লিখেছি প্রদত্ত রাশি y² + 2z - 1 - z²। যদি আমরা এটাকে একটু সাজিয়ে লিখি y², এরপরে -z²টাকে সামনে লিখছি, এরপরে প্লাস 2z আছে লিখলাম, এরপরে -1 y² আছে থাক। এখানে আমরা মাইনাস কমন নিয়ে নিব এই তিনটার মধ্যে থেকে। যদি আমরা মাইনাস কমন নেই তাহলে মাইনাস দ্বারা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, অর্থাৎ মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে z², এরপরে প্লাস মাইনাসে -2z, জেডটাকে একটু কেটে দিতে হবে নাহলে 2 এর মতো হয়ে যাবে, এরপরে মাইনাসে মাইনাসে +1 আছে 1 দিলাম। আমরা এখানে কি করলাম, মাইনাস কমন নিয়েছি। y² আছে থাক, এরপরে আমরা এটাকে একটি সূত্রের মধ্যে নিয়ে আসবো। যদি মনে মনে আমরা চিন্তা করি যে a², জেডকে আমরা এ ধরছি, তাহলে z², এরপরে সূত্রে মাইনাস, সূত্রে 2, এ বলতে আমরা জেড ধরছি আর বি বলতে আমরা 1 ধরছি, প্লাস b², তার মানে 1 এর উপরে স্কোয়ার দিলেও হবে, না দিলেও হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা ঠিকই আছে, এরপরে 2z এটাও ঠিক আছে, +1 এটাও ঠিক আছে, তার মানে এখানে একটি সূত্র হয়েছে a² - 2ab + b²। তো আমরা এটা সমান কি লিখতে পারি, a - b হোল স্কোয়ার। y² আছে, y² রেখে দিলাম, এরপরে এটা সমান আমরা লিখতে পারছি তাহলে কি a - b হোল স্কোয়ার, অর্থাৎ a বলতে z আর b বলতে 1, তো a - b হোল স্কোয়ার। এখন আরও একটি সূত্র এখানে আমরা দেখতে পাচ্ছি a² - b²। তো এখন যদি আমরা সূত্রটি করে দেই তাহলে a + b, a বলতে y আর প্লাস সূত্রের b বলতে এখানে z - 1 ইন্টু a - b, তো a বলতে y মাইনাস দিলাম, b বলতে তাহলে z মাইনাসে মাইনাসে +1, এটাই হয়ে গেল আনসার। তো এরপরে আমরা এখন খ নম্বর প্রশ্নটি সমাধান করব। খ নম্বর প্রশ্নে দেখতে পাচ্ছি যে প্রমাণ করো যে x সমান √3 প্লাস √2, এটাকে প্রমাণ করে দেখাতে বলছে। আর এখানে x⁶ + 1 = 18 √3 x³ এই মানটা থেকেই আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব। চলো শুরু করা যাক। খ নম্বর প্রশ্নটি সমাধান করতে উদ্দীপকে আমাদের একটি মান দেওয়া ছিল, সেজন্য আমরা দেওয়া আছে লিখেছি x⁶ + 1 = 18 √3 x³। তো এখন এটা থেকেই আমরা প্রমাণ করার চেষ্টা করব। x⁶ আছে, এটাকে রাখলাম, এরপরে প্লাস এই 18 √3 x³ আমরা এই পাশে নিয়ে চলে আসবো। এটা এই পাশে প্লাস অবস্থায় আছে, যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে মাইনাস হয়ে যাবে, তাই এখানে -18 √3 x³ নিলাম, এরপরে +1 আছে, +1টাকে রেখে দিলাম। যেহেতু এই পাশ থেকে সবগুলোকে এই পাশে নিয়ে চলে এসেছি, এই পাশে আর কিছু নেই, তার মানে 0। এখন এটাকে আমরা একটা সূত্রের মাধ্যমে নিয়ে আসবো। যদি সূত্রটা এরকম করে করি যে x³ এর উপরে স্কোয়ার করলে আবার x⁶ হয়ে যাবে, সূত্রের মাইনাস, এরপরে সূত্রের 2, a বলতে আমরা ধরে নিচ্ছি x³ আর b বলতে আমরা এখানে 9 √3 নিব। যেহেতু আমাদের এখানে 18 √3 x³ নিয়ে আসতে হবে, সেজন্য এখানে আমরা 9 √3 নিয়ে প্লাস b² বলতে 9 √3 এর উপরে স্কোয়ার। এখন প্রশ্ন হলো আমাদের এখানে 1 লাগবে, কিন্তু আমরা এখানে 9 √3 বেশি চলে আসছে, তাই এটাকে আমরা কি করব, মাইনাস করে দেব। তাহলে 9 √3 এর উপরে স্কোয়ার মাইনাস করে দিলাম, তাহলে এটা কেটে গেলে আবার এটা ঠিক থাকবে, কিন্তু এখানে +1 আছে, তাই আমরা এখানে আরও একটি +1 নিয়ে নিলাম, আর এই পাশে ছিল 0। আমরা সবগুলোই করে ফেললাম। এখন এই পর্যন্ত আমাদের কি হয়েছে, একটি সূত্র হয়েছে a² - 2ab + b²।
স্কোয়ার, আর এই লাইনটি থেকে উপরের লাইনটি আমাদের চলে আসে। সেজন্য আমরা এখন এই পর্যন্ত লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার। এখানে a বলতে এক্স কিউব আর b বলতে 9√3, তাহলে এর উপরে কি হবে হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার হলো। এই যে মাইনাস 9√3 হোল স্কোয়ার আছে এটাকে আমরা ওই পাশে পার করে দেব। তো এই দুইটাকে যদি আমরা ওই পাশে পার করে দিই তাহলে সমান 9√3 এর উপরে স্কোয়ার, আর প্লাস 1টাকেও পার করলে কি হয়ে যাবে -1। এখানে যা আছে তাই রেখে দিব, অর্থাৎ এক্স কিউব মাইনাস 9√3 এর উপরে হোল স্কোয়ার আছে রেখে দিলাম। দুইটার উপরে যেহেতু স্কোয়ার আছে তাই 9 এর উপরে স্কোয়ার করলে 9 9 81 হয়, এটা করে দিলাম। এরপরে গুণিত রুট আর স্কোয়ার কেটে যাবে, থাকবে কত 3, মাইনাস কি আছে 1 আছে। এরপরে আমরা এখানে এক্স কিউব মাইনাস 9√3 এটাকে রেখে দিলাম। এ পাশে আমরা হিসেব করে নেব 81 আর 3 যদি আমরা গুণ করি তাহলে 3 1 3 আর 3 8 24, 243। এরপরে মাইনাস কত আছে 1 আছে। এখন আমরা এখানে এক্স কিউব মাইনাস 9√3 এটাকে রেখে দিব, আর স্কোয়ারটাকে আমরা এই পাশে পার করে দেব। স্কোয়ারকে আমরা এই পাশে পার করে দিলে রুট হয়ে যাবে, আর 243 থেকে এক বাদ দিলে এখানে থাকবে 242। এরপরে এক্স কিউব আছে রাখলাম 9√3, এটাকে আমরা দুটি অংশে বিভক্ত করব। যদি 242কে আমরা এরকম করি যে 121 গুণিত 2, তাহলে এটা কিন্তু করা যাবে, আবার গুণ করলে 242 হয়ে যায়। এক্স কিউব মাইনাস 9√3 সমান 121কে রুট থেকে বের করে নেই তাহলে 11 হয়ে যাবে, কারণ আমরা জানি 11 11 121, আর বাকি থাকছে কত √2। শুধুমাত্র এক্স কিউবটাকে এই পাশে রেখে দিব, আর 9√3 এটাকে এই পাশে পার করে দেব। 11√2 আর এটা এই পাশে এসে প্লাস 9√3। এখানে এক্স কিউব আছে, এক্স কিউব থাক। 11কে ভেঙে আমরা দুটি অংশ করব। প্রথমে 9√2 করব, এরপরে প্লাস 2√2 করব। এটাকেও দুটি অংশে বিভক্ত করব, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 6। তো প্রথমে আমরা 3√3 করব, এরপরে প্লাস 6√3 করব। আবার যদি আমরা হিসেব করি তাহলে 3 আর 6 9√3 হয়, আর 9 আর 2 যোগ করলে আবার কি হয়ে যায় 11√2 হয়ে যায়। এরপরে আমরা এখানে এক্স কিউব আছে রেখে দিব সমান। এখান থেকে আমরা প্রথমে একটু সাজিয়ে নেব, সাজিয়ে নিলে আমাদের জন্য সুবিধা হবে। যদি আমরা এখানে প্রথমে 3√3 লিখি, এরপরে 9√2 6√3 প্লাস 2√2 সাজিয়ে লিখে নিলাম। এরপরে আমরা এটাকে সূত্র করব, অর্থাৎ এখানে এক্স কিউব আছে রেখে দিলাম, আর এটাকে যদি আমরা সূত্র করি অর্থাৎ √3 এর উপরে হল কিউব করলাম। আবার যদি আমরা হিসেব করতে চাই তাহলে আবার 3√3 চলে আসবে। এরপরে সূত্রের প্লাস সূত্রের 3, a স্কোয়ার বলতে √3 এর উপরে স্কোয়ার, b বলতে আমরা ধরে নিচ্ছি √2। এরপরে আবার সূত্রের প্লাস, আবার সূত্রের 3, a বলতে √3 আর b স্কোয়ার বলতে √2 এর উপরে স্কোয়ার, এরপরে b কিউব অর্থাৎ √2 এর উপরে কিউব। তাহলে আবার এই লাইনটি হিসেব করলে উপরের লাইনটি চলে আসবে। এক্স কিউবকে রেখে দিলাম এখানে, আর এটা দেখতে পাচ্ছি a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, অর্থাৎ a প্লাস b হল কিউবের সূত্র হয়েছে। তা আমরা এটা সমান লিখতে পারবো তাহলে √3 প্লাস √2 এর উপরে হল কিউব। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা কিউবকে বাদ করে দেই তাহলে এখানে থাকছে কত x সমান √3 প্লাস √2। এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই আমরা এখানে লিখে দিতে পারি প্রুভ দ্যাট। এই ছিল আমাদের এই খ নাম্বার প্রশ্নের আনসার। গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে p⁻6 - 1/p³ এর মান নির্ণয় করো। উদ্দীপকেই দেওয়া ছিল p² = 7 + 4√3। এই মানটা থেকে আমাদের এই p⁻6 - 1/p³ এর মান নির্ণয় করতে হবে। তো এখান থেকে আমাদের প্রথমে একটি মান বের করে নিয়ে আসতে হবে, যেহেতু p-1/p এর মান আমাদের প্রয়োজন হবে এই মানটি নির্ণয় করতে গিয়ে, তাই আমরা এখান থেকে প্রথমে একটি মান বের করে নিয়ে আসবো। তো এখানে p² আছে থাক, আর 7টাকে যদি আমরা দুটি অংশে বিভক্ত করি অর্থাৎ 4 + 4√3 এরপরে প্লাস 3, 4 আর 3 যোগ করলে আবার 7 হয়ে যায়, আর এটা তো আছেই, তো এটা আমরা করতে পারবো। এখন এটাকে একটি সূত্রের মধ্যে নিয়ে আসবো। p² আছে থাক, 4কে ভেঙে 2 এর উপর স্কোয়ার করি, আবার কি হয়ে যাবে 4 হয়ে যাবে। তো এটাকে আমরা মনে মনে a ধরে নিলাম। তো a স্কোয়ার, এরপরে সূত্রের প্লাস সূত্রের 2, a বলতে আমরা ধরে নিয়েছি 2, এই 2কে, এরপর b বলতে আমরা √3 নিব, তাহলে এখানে √3, এরপরে প্লাস b² অর্থাৎ b বলতে আমরা যেহেতু √3 ধরেছি তাই √3 এর উপরে স্কোয়ার। তাহলে আবার যদি আমরা এটা এই লাইনটাকে হিসেব করি উপরের লাইনটি চলে আসবে কিভাবে, 2 এর উপর স্কোয়ার আছে তার মানে 2 × 4 হয়, এরপরে 2 × 4 √3 এটাও হয়, আর √3 স্কোয়ার কেটে গেলে আবার কি থাকে 3 থাকে, তার মানে আমরা
উপরের লাইন থেকে এই লাইন করতে পারি। এরপরে এখানে পি স্কোয়ার আছে থাক। এখন দেখতে পাচ্ছি এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র হয়েছে। তা আমরা এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র নিতে পারি। তাহলে এ বলতে 2 আর বি বলতে √3 এর উপরে হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এখন উভয় পক্ষ থেকে যদি আমরা স্কোয়ারকে বাদ করে দেই তাহলে পি সমান থাকছে এখানে 2 প্লাস √3। এখন উভয় পক্ষকে আমরা 1 দ্বারা ভাগ করব। তাহলে 1 ভাগ পি হবে, যেহেতু 1/p এর মান আমাদের লাগবে, তো উভয় পক্ষকে 1 দ্বারা ভাগ করছি, 2 প্লাস √3। এখন এই ডান পক্ষের লব ও হরের সাথে আমরা এই মানটাই খালি জাস্ট এখানে প্লাস আছে মাইনাস চিহ্ন নিয়ে গুণ করব। তার মানে এরকম যে লব ও হরকে আমরা 2 মাইনাস √3 দ্বারা গুণ করছি। তাহলে আগে থেকে আমাদের ছিল 2 প্লাস √3 আর এটার সাথে আমরা গুণ করছি 2 মাইনাস √3। লব ও হরকে এটা দিয়ে কি করলাম, গুণ করে নিলাম। তাহলে উপরে ছিল 2 মাইনাস √3 আর নিচে একটি সূত্র হয়েছে, এ যদি ধরি এটা আর এটা বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা সমান সূত্র জানি এ স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার বলতে 2 এর উপর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে √3 এর উপরে স্কোয়ার। উপরে 2 মাইনাস √3 ছিল থাক, আর নিচে 2 এর উপর স্কোয়ার হলে 4 হয়, আর রুটার স্কোয়ার কেটে গেলে এখানে থাকে কত, 3। 1/p সমান উপরে যা ছিল তাই, নিচে 4 থেকে 3 বাদ দিলে 1 থাকে, তাই 1 আর লেখার দরকার নেই। তাই আমরা 1/p সমান লিখতে পারি 2 মাইনাস √3। এখানে p সমান পেয়েছি আমরা 2 প্লাস √3 আর এখানে 1/p সমান পেলাম 2 মাইনাস √3। এখন p মাইনাস 1/p এর একটি মান আমাদের বের করতে হবে। অতএব আমরা এখানে p মাইনাস 1/p এর যদি মান নেই তাহলে p সমান আমরা পেয়েছি 2 প্লাস √3 আর এখানে মাইনাস আছে মাইনাস দিলাম, 1/p সমান মান পেলাম এটা, অর্থাৎ 2 আর মাইনাসে মাইনাসে প্লাস √3। এখানে -2 আর +2 কেটে যাবে, √3 এখানে একটা আর এখানে একটা, দুইটা, তাহলে যোগ করে দিলে হবে 2√3। তাহলে আমরা এখানে p মাইনাস 1/p সমান মান পেলাম 2√3। এবার আমরা আমাদের প্রশ্নে যে মান নির্ণয় করতে বলেছিল সেই মানটি নির্ণয় করব, অর্থাৎ p⁻6 - 1 বাই হচ্ছে p³ এটির মান নির্ণয় করতে বলেছিল। তো এটা সমান আমরা যদি একটা কাজ করে নেই, এই p³ দুইটার নিচেই আছে তাই আলাদা করে নিব, অর্থাৎ p⁻6 ভাগ p³ এরপরে -1 এর নিচেও p³ আছে, উপরে 6টা p আচ্ছা আর নিচে হচ্ছে 3টা, তো এটা কাটাকাটি করলে এখানে আরও 3টা p³ থাকে, এরপরে -1 ভাগ p³। এখন এটাকে যদি আমরা a বিবেচনা করি আর এটাকে b বিবেচনা করি তাহলে a³ মাইনাস b³ অর্থাৎ a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে, আর আমরা এখানে p মাইনাস 1/p সমান একটি মান পেয়েছি 2√3। তো এখন আমরা সূত্রটি প্রয়োগ করে দেব। অতএব আমরা এটা সমান সূত্র লিখতে পারি যে a মাইনাস b হোল কিউব প্লাস 3, a বলতে p আর b বলতে 1/p ইন্টু a মাইনাস b অর্থাৎ p মাইনাস 1 ভাগ p। এখন আমরা মান বসাবো, এখানে p মাইনাস 1/p সমান আমরা মান পেয়েছি 2√3, তাহলে 2√3 এর উপরে হচ্ছে হোল কিউব এরপরে প্লাস 3, এটা নিচের p উপরে p কেটে যাবে, আর এটা সমান মান পেলাম আবার কত, 2√3। এখানে যেহেতু কিউব আছে তার মানে 2√3 3বার গুণ অবস্থায় আছে, তাই এখানে আমরা একটি কাজ করব, √3 এর উপরে স্কোয়ার করবো একবার, আবার 2√3 এরপরে প্লাস 3 দুগুণে 6 √3। এখানে স্কোয়ারটা দুইটার উপরে আছে তাই 2 এর উপর স্কোয়ার হলে 4 হবে, আর রুটের স্কোয়ার কেটে গেলে থাকবে 3, 2√3 এরপরে প্লাস 6√3, 3 4 12 আর 12 দুগুণে 24, তাহলে এখন আমরা এখানে 24√3 লিখতে পারি, এরপরে প্লাস 6√3। এখন 24 আর 6টা √3 যদি আমরা যোগ করে দিই তাহলে 24 আর 6 হচ্ছে 30√3। এই হলো আমাদের আনসার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। শেষ পর্যন্ত সাথে থেকে কষ্ট করে আজকের এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করবে, এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে তোমাদের মতামতগুলো লিখে জানাবে। এই প্রত্যাশায় আপাতত আজকে এখানে বিদায় চাইছি। দিনটি সবার ভালো কাটুক।